আমরা একটা বসবাসযোগ্য বাংলাদেশ চাই, এই কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না। দর্শক, এখন বিস্তারিত। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের যেটা কল্যাণ হয়, নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশে বাস করে সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া যায়, সেই রকম বাংলাদেশ গড়া নির্বাচন করতে হবে। আমরা একটি বাসযোগ্য বাংলাদেশ চাই। যদি উল্টোটা হয়, যে গায়ের জোর আছে, ধান্দাবাজি আছে, চান্দাবাজি আছে, মাস্তানি আছে, গায়ের জোরে প্রভাব খাটিয়ে নির্বাচনকে নিজের মতো করে করার চেষ্টা আছে, তবে সেটা নির্বাচন হবে না। আজ রোববার বিকেলে বগুড়ার মহাস্থানগড়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রচারের সময় মাহমুদুর রহমান মান্না কথা বলেন। এর আগে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রাহিমাহুল্লাহ এর মাজার জিয়ারত ও মাজার মসজিদে আসরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দলীয় সূত্রে জানা যায়, মহাস্থানগড়ে নির্বাচনী প্রচার শেষে সন্ধ্যায় মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জ, রাঙামাটি, বাগমারা ও বানাইল মহল্লায় গণসংযোগ করেন। মহাস্থানগড়ে মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো জোট বা আসন সমঝোতায় না থাকলেও ভোটে জেতার আশা আছে বলেই সব রকম বাধা পেরিয়ে লড়াই করে নির্বাচনে অংশগ্রহণ করছি। স্বৈরাচার পতনের পর কোনো জোট নেই দাবি করে তিনি বলেন, জোট নেই, তবে নির্বাচনী সমঝোতা রয়েছে। গণতান্ত্রিক দেশ ও কল্যাণ রাষ্ট্র গঠনের লড়াই করছি, শেষ দিন পর্যন্ত সেই সমঝোতার ব্যাপারে আশাবাদী। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এবারের নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। অন্যবার সরকার গঠনের জন্য নির্বাচন হয়। এক নদী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাদের স্লোগান, এবার বদলে দাও বাংলাদেশ। এবার বদলে দেওয়ার জন্য নির্বাচন। এরকম নির্বাচন হতে হবে যে নির্বাচন আগের চেয়ে আলাদা। নির্বাচনটা বদলে যাক। এবার গাঁজড়ি নেই, গলাবাজি নেই, মিথ্যাচার নেই, দলবাজি নেই, অর্থের জোর নেই। একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন করতে হবে। এরকম নির্বাচন আমরা করতে চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে যিনি বা যারা নির্বাচিত হবেন, তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবেন, নিজের ও দলীয় প্রভাব বাড়ানোর চেষ্টা করবেন না। নাগরিক সমাজকে ল্যাপডগ নয়, ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ও প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন ও দায়বদ্ধ করতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে দূরে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। আজ রোববার দুপুরে সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকার একটি রেস্তোরাঁয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার নিয়ে আয়োজিত বিভাগীয় সংলাপে একথা বলেন বদিউল আলম মজুমদার। সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ শীর্ষক স্লোগানে এ সংলাপের আয়োজন করে সুজনের সিলেট জেলা কমিটি। সংলাপে ২০২৪ সালের জুলাই ও অগস্টে ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার পরিশুদ্ধকরণ, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি সাম্যভিত্তিক ও ন্যায়বিচারপূর্ণ সমাজ গড়ে তোলাই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। সুজনের সম্পাদকের মতে, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত হলেও তা এককভাবে যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। নির্বাচনী ব্যবস্থার প্রধান প্রতিবন্ধকতা হিসেবে নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনে দুর্বৃত্তায়ন, টাকার অশুভ প্রভাব, নির্বাচন কমিশনের অকার্যকারিতা, নাগরিক সমাজের নিষ্ক্রিয়তা, নির্বাচনকালীন সরকারের পক্ষপাত দুষ্টতা এবং ক্ষমতার অতিমাত্রায় কেন্দ্রীকরণকে চিহ্নিত করেছেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গুরুত্ব অপরিসীম।